লটারিতে বিনামূল্যে বাংলাদেশ থেকে ৪৫,০০০ লোক নিবে ইতালি। অনলাইনে আবেদন শুরু। কি বিস্তারিত জানতে চান? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে। আশা করি সবাই ভালো আছেন। সো এক ভাই সম্প্রতি আমাকে এই তথ্যটি জানিয়েছে এবং তিনি জিজ্ঞেস করেছেন আমার কাছে যে এই তথ্যটি বা এই নিউজটির আসলে সত্যতা কতটুকু। যেহেতু আপনি ইতালি থাকেন, আপনি বলতে পারবেন, আর আপনি যেহেতু ইতালি নিয়ে ভিডিও মেক করেন। আচ্ছা, প্রথমে একটা ব্যাপার একটু ক্লিয়ার করি। আপনারা যারা ইতালি আসতে চান, ইতালি ভিসা প্রত্যাশী, তাদের জন্য ইতালি কি করে আসতে হয় সেটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন যারা আমার ভিডিও দেখেন, বা অন্যান্য অনেকেই যারা ভিডিও করেন ইতালি নিয়ে তাদের ভিডিওর মাধ্যমে। ইতালি আসার সবার জন্য, ফর এভরিওয়ান, যাদের বয়স 18+, তাদের জন্য ইতালি আসার অন অ্যান্ড অনলি ওয়ে, কাজের জন্য বলতেছি, ওয়ার্ক ভিসার জন্য বলতেছি, অন অ্যান্ড অনলি ওয়ে হচ্ছে ফ্লুসি। ফ্লুসি ছাড়া ইতালি আসার আর কোনো ওয়ে নাই, বৈধ ওয়ে নাই। কাজের ভিসার কথা বলতেছি, আমি আবারও বলতেছি, অন্য অনেক ভিসা আছে ইতালি আসার, সেইগুলো না, কাজের ভিসা। ফ্লুসির মাধ্যমে আপনার ইতালি সরকার এই লাস্ট ইয়ারে 3 সালের ঘোষণা দিয়েছিল 23, 24, 25-এ প্রায় 4,52,000 লোক আনবে। 23-এর আবেদন হয়ে গেছে, সেখান থেকে নুল্লাস্তা অনেকে পেয়েছেন। 24-এর আবেদন সম্প্রতি হলো মার্চের 18, 21, 25-এ স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার, এবং সেটারও নুল্লাস্তা, কৃষি ভিসা নুল্লাস্তা, মানে 25 তারিখে যারা আবেদন করেছিলেন তাদের নুল্লাস্তা ওটা শুরু হয়েছে। সামনে স্পন্সর এবং ডোমেস্টিক এটা শুরু হবে। 25 সালের ক্লিক ডে আছে, মানে 25 সালেও আবেদন হবে, 25 সালেও বাংলাদেশ থেকে লোক আনা হবে। বাংলাদেশ না শুধু, প্রায় 35টি দেশ থেকে, ইউরোপিয়ান এবং নন ইউরোপিয়ান দুটো মিলিয়ে 1,65,000 25 সালে আছে। সো এই গেল ফ্লুসি। ফ্লুসির মাধ্যমে আপনি ইতালিতে ওয়ার্ক ভিসা আসতে পারবেন, কাজের জন্য আসতে পারবেন, সিজনাল এবং নন সিজনাল। ইতালিতে 2 ধরনের ভিসা আছে, সিজনাল এবং নন সিজনাল। মানে যেটাকে আমরা বলি কৃষি, সেটা হচ্ছে সিজনাল, আর যেটাকে আমরা বলি স্পন্সর এবং হচ্ছে ডোমেস্টিক, সেটা হচ্ছে নন সিজনাল। এখন এই যে নিউজটা, লটারিতে আপনার বাংলাদেশ থেকে 45,000 শ্রমিক নিবে, তাও বিনামূল্যে, এই নিউজের সত্যতা, কোনো সত্যতা নাই, এখন পর্যন্ত কোনো সত্যতা নাই। আমি এই ধরনের কোনো সংবাদ শুনি নাই, আর ইতালির কোনো ওয়েবসাইটে আমি পাই নাই। আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করি, সম্প্রতি একটা নিউজ কিন্তু আমি করেছিলাম, অনেকেই করেছেন, বাংলাদেশের অনেক বড় বড় গণমাধ্যমও করেছেন, যে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আলোচনা চলছে দীর্ঘ 2 বছর ধরে। 2 বছর ধরে আলোচনা চলতেছে কিসের জন্য? অভিবাসন সম্পর্কিত আলোচনা, যে বাংলাদেশ থেকে ইতালি, তারপর গ্রিস, তারপর জার্মানি, তারপর রোমানিয়া, এই 4টি দেশে শ্রমিক পাঠানো হবে। এই বিষয়ে আলোচনা চলতেছে। শুধু বাংলাদেশ না, মোট 7টি দেশ থেকে এই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত এই দেশগুলোতে লোক যাবে কাজের জন্য, এবং তারা কিন্তু আপনাদের মতো সবার জন্য না আর কি, মানে তারা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার হতে হবে। সেখানে মোট 6টি কাজের কথা বলা হয়েছিল, আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এই নিউজটা আছে এখন, সেটাও জুন মাসে, আবার সেটা কিন্তু এখন না, এটা হচ্ছে মে, এপ্রিল, হ্যাঁ এটা এপ্রিল, মে, জুন, সেটাও জুন মাসে তারা ফাইনালাইজ করবে, খসড়া করবে যে কবে থেকে কিভাবে তারা লোক নিবে। এটা হচ্ছে রিসেন্ট আপডেট। এখন সম্প্রতি যদি এরকম আপডেট আপনাদেরকে কেউ শোনায় যে 45,000 লোক নিবে বিনামূল্যে ইতালিতে, তাও লটারির মাধ্যমে, এবং আপনাদের কাছে যদি আবার টাকাও চায় কোনো এজেন্সি, যে আমাদের কাছে টাকা দেন, আমি আপনাদেরকে লটারির ব্যবস্থা করে দেবো, বা এক্সেট্রা এক্সেট্রা, আপনারা এদের থেকে সতর্ক থাকবেন, দূরে থাকবেন। আরেকটা কথা আরেকটু মানে ক্লিয়ার করতে হয়, যে অনেকে প্রশ্ন করেন যে এখন কি ইতালির ভিসার আবেদন করা যাবে কিনা। না, এখন ইতালির ভিসার আবেদন করা যাবে না, ক্লিয়ার কাট। আপনি যদি ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে চান, স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার জন্য, যাবে না, এখন আর সেই সুযোগ নাই। সো আপনারা এই ব্যাপারটায় অনেক বেশি সতর্ক থাকবেন। সেম কথাও কিন্তু আপনাদেরকে এজেন্সি, দালাল বলতে পারে যে এখনও যাচ্ছে। ইতালিতে থাকা অনেকেও বলতে পারে যারা এই লোকজন আনা নেওয়ার কাজ করেন টাকার জন্য, টাকা, কারণ আপনাদেরকে বলবে 1 লাখ টাকা দেন, আবেদন করে দিচ্ছি। টাকা দিলেন, একটা ভুয়া রিসিপ্ট ধরাই দিল, আপনারা ভাববেন আবেদন তো করছে। সো এখন উচিত আপনাদের সতর্ক হওয়া। যেহেতু আমি ইতালি নিয়ে ভিডিও করি, ইতালিতে থাকি, আর আমার ভিডিও অনেকেই আসলে ভালো বলেন, ম্যাক্সিমাম মানুষই ভালো বলেন, খারাপ বলেন খুবই অল্প সংখ্যক মানুষ। সেজন্য আমার একটা দায়িত্ব আছে, আমার একটা দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি। আপনারা
এইসব দালাল এজেন্সি এদের কথার খপ্পরে পড়বেন না। যদি কোনো তথ্য ইনফরমেশন সঠিক জানতে চান এই বিষয়ে, তাহলে আমাকে নক দিবেন, আমার ভিডিও নিচে কমেন্ট করবেন বা আমার ইনবক্সে নক দিবেন এবং গুরুত্বপূর্ণ শব্দটি লিখে আমাকে মেসেজ করবেন। তাহলে আমি সঠিক ইনফরমেশনটি জানাতে পারবো, যেটা আমি জানি। আমি যে সব জানি ইতালি বিষয়ক ব্যাপারটা সেরকম না। তো এই আজকের ভিডিওতে এতটুকুই বলার ছিল। সামান্য একটা কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, কারণ আসলে সতর্ক করাটা, এই দিন শেষে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা। সতর্ক করাটা আপনাদের আসলে অনেক বেশি জরুরি ছিল। সো আপনারা সতর্ক হন। সো এই আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।